আজকে আমার মনটা খুব খারাপ। আমরা চলে যাচ্ছি ইন্ডিয়াতে, দেশে, আমার নিজের দেশে। কিন্তু তার আগে এই বাড়িটা ছেড়ে দেওয়ার আগে খুব মন খারাপ করছে। এই বাড়ি, এই সব কিছুর সাথে আমার এত এত স্মৃতি জড়িয়ে, কিন্তু যখন ছেড়ে যাচ্ছি সত্যি মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে। কারণ এই বাড়িতে আমরা একদিন অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম, এই বাড়ি থেকে আমরা ঘুরতে গেছিলাম, এই বাড়ির সাথে অনেক অনেক আনন্দ আমার সাথে জড়িয়ে। সুতরাং যখন ছেড়ে যাচ্ছে এই বাড়িটা, এত খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইউকে সত্যি তোমাকে আমি খুব মিস করবো, বিশ্বাস করো, খুব মানে খুব খুব খুব। আর আমার সেই সাজানো সংসারকে তো আরো মিস করবো। ঝাঁকাবো না, খাওয়াবো না, ঝাঁকালে পরের দিন এই বাড়ি থেকে আমাদের বার করে দেবে। এই দেয়ালে যদি হয়ে যায়। 6 মাস আগে যখন এই দেশে এসেছিলাম, তখন আমি ভাবতেও পারিনি এই দেশটা এত আপন করে নেবে আমায়। কিন্তু যখন চলে যাচ্ছি তখন আমি বুঝতে পারছি এই দেশ কত আমাকে আপন করে নিয়েছিল। আমাদের ফ্লাইট ছিল ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে। তো আমরা যথারীতি ম্যানচেস্টার এয়ারপোর্টে চলে এলাম। একা একা খুব কেঁদেছি, কিন্তু ডিকে একটুও বুঝতে দিইনি, কারণ আমি জানি আমি যদি কাঁদি আর ডি যদি সেটা দেখে, ডিয়ের আরও আরও অনেক বেশি মন খারাপ হবে। তো আমাদের এখন চেক ইন হয়ে গেছে। আমাদের একটা ছাতা আটকে দিয়েছিল, আর আমি না রিকোয়েস্ট করেছি, বলেছি এটা আমাদের স্পেশাল, প্লিজ ছেড়ে দেবো, ছেড়ে দাও। ওরা না এগুলোতে একটু দয়া করে, মানে ইন্ডিয়া হলে হয়তো দয়াটা করতো না, এখানে এসে দয়া করেছে আমাদের। তো ছাতাটা ছেড়ে দিয়েছে, লম্বা একটা ছাতা। স্পেশাল না, ওটা ছেড়ে মানে ফেলে আসলেও কোনো চাপ ছিল না, বাট ওরা বলাতে দেখলাম ছেড়ে দিলে, বাহ, আমি তো খুব মজা পেয়ে গেছি। আর এখন মানে সবে চেক ইন হয়ে গেছে, মানে খুব খিদে পেয়েছে। মানে আমরা বেরিয়েছি সেই ভোর 8:30টার সময়, এখন 11:56। এতক্ষণ লাগলো পাস পেতে, সব কিছু সিকিউরিটি চেক করতে, মানে সব কিছু মিলে এতক্ষণে শেষ হলো। উফ, একদম মানে জাস্ট খিদেতে পেট জ্বলে যাচ্ছে, জানি না কী খাবো কী পাবো। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বঙ্গরূপা এন্টারটেনমেন্ট। আর হ্যাঁ, কলকাতায় যাচ্ছি তার কারণ অবশ্যই আমার ভাইয়ের বিয়ে, এবং এটা পার্মানেন্টলি যাচ্ছি। কতটা সুন্দর দেখো, এটা আমি মানে বুঝলাম না, তোমরা যদি কেউ মানে বুঝতে থাকো অবশ্যই বলবে। ওইদিকে ডি যাচ্ছে, আমাকেও যেতে বলছে। খাওয়া দাওয়ার কিছু কি পাবো জানি না, এটা ডি জানে ভালো। আর আমাদের ফ্লাইটটা আবার ডিলে আছে, আমাদের 1টার সময় ফ্লাইট, সেটা শুনছি 2টোর সময়, মানে 2টোয় হবে। জানি না, ভালো লাগছে না, খুব খিদে পেয়ে গেছে। তো ওখানে দাঁড়িয়ে আছে ইজি জেটের সব ফ্লাইটগুলো, আর আমাদের ইজি জেট না, আমাদের হচ্ছে এমিরেটস। তো আমরা এখন খুঁজছি, আমাদের হচ্ছে 12 নম্বর গেট, এখানে গেট হচ্ছে 1 থেকে 12 আছে, এখনও অন্বেষণ চলছে গেটের। Do I have that pleasure, do I? Thank you. I've got the pleasure of Eli sitting next to me. তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের ফ্লাইট দুবাইতে 3 ঘন্টা লেটে যে মানে ল্যান্ড করেছে, এবং তার জন্য আমরা যেই ফ্লাইটে এসেছি, মানে আমাদেরকে যে ফ্লাইটে পাঠানো হচ্ছে কলকাতায়, এমিরেটস। সো হ্যাঁ, হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, ফুডিং লজিং সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, কারণ
আজকে আমরা এখন বাজে হচ্ছে 2:30। আচ্ছা 3 বেলা খাওয়া দেবে না 4 বেলা দেবে একটু জিজ্ঞেস করুন। 2:30টার সময়, এখন বাজে রাত 2:30, কিন্তু আমাদের ফ্লাইট আছে সকাল 9টা, মানে এতক্ষণ, তাই তো? এখান থেকে দুবাই থেকে 1:15 ফ্লাইট। দুবাই থেকে দুপুর 1:15, তো এখন রাত 2:30। এখন হোটেলে আমাদেরকে এমিরেটস ব্যবস্থা করে দিয়েছে, আমাদের আগে চেক ইন হবে, সমস্ত কিছু হবে। প্রচণ্ড হ্যারাসমেন্ট, তাও যে হোটেলে মানে ফুডিং লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, এটার জন্য আমরা দিয়েছে কিনা জানি না দিয়েছে, এটার জন্য আমরা ধন্য আর কি, নাহলে যে কি করতাম আমরা জানি না। বিশাল একটা মানে হেনস্থার মধ্যে পড়লাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, ফুডিং লজিংটা তো এটা আমাদের দরকার ছিল না, তার থেকে বাড়ি পৌঁছানোটা তাড়াতাড়ি দরকার ছিল। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমরা এখন চলে এসেছি দুবাই এয়ারপোর্টে, তো দেখিয়ে দিই এয়ারপোর্টটা। ওই দেখো আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াও, নাইস। আর ইমিগ্রেশন সেকশন এইদিকে চলে, এদিকে এসো। কি দারুণ এয়ারপোর্টটা, হ্যাঁ? ভাগ্যে যদি থাকে তাহলে দুবাইটা ঘোরা হয়ে যাবে বলছি। আমি তো সেই আশাতেই রয়েছি। তো এয়ারপোর্ট থেকে তো আমাদের দুবাইয়ের ভিসা দিয়ে দেওয়া হলো। তো ভিসা যখন পেয়ে গেছি আর হোটেলেও যখন উঠছি, কেননা এটার সুযোগের সদ্ব্যবহার করা যাক, তো আমরা ডেফিনেটলি ঠিক করলাম যে দুবাইটা একটু ঘুরে দেখব। অ্যাকচুয়ালি দুবাইটা আমাদের ভাগ্যেই মনে হয়েছিল গাইজ, কী যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুবাইটা ঘুরে দেখবো আমরা, তো শুধুমাত্র সকালবেলার জন্য ওয়েট করছি। আমরা এখন রুমে যাচ্ছি, তারপরে রুমে ব্যাগ রেখেই দুবাই দেখতে বেরিয়ে পড়বো। ইয়ে! ও এমিরেটস থেকে আমাদের কিন্তু হোটেলের এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, তাই এখন আমরা বাসে করে, মানে ওরাই ব্যবস্থা করে দিয়েছে, সেই বাসে করে আমরা হোটেলে ঢুকছি। তো হোটেলটা এবার তোমাদেরকে দেখাবো। অসাধারণ একটা হোটেলে আমাদেরকে রেখেছিল, মানে জাস্ট ফাটাফাটি। মানে চারিদিকে দেখতেই পাচ্ছ, এইগুলো না হচ্ছে একটা আতর, সব আতর দুধারে বিক্রি করছে ওরা। তো দুবাইয়ের স্পেশাল আতর, যেগুলো হ্যাঁ দামি, তো অবভিয়াসলি অনেক দামি দামি জিনিস আছে। তো দুবাই মানে একটা বেশ রয়্যাল ব্যাপার মনে হয়। তো আমরা আমাদের রুম খুঁজে পাচ্ছি না, ওপরে একবার গেলাম, তো দেখতেই পাচ্ছ রুম খুঁজছে সমানে। তো কি করা যায়, রুম আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তারপরে আবার আমরা নিচে যাব, তো লিফটে করে একবার উপরে যাচ্ছি একবার নিচে যাচ্ছি, এই করছি। তো এটা হচ্ছে পার্লারটা ক্রস করে, মানে হোটেলের মধ্যেই পার্লার, ভাবতে পারো। তো পার্লারে আমরা তো যাইনি, যাবও না, কারণ আমাদের কাছে দুবাইটা দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। আমরা খালি ওয়েট করছি কতক্ষণে আমরা রুমে ঢুকবো, ব্যাগটা রাখবো আর জাস্ট বেরোবো, কারণ আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাই না। যেহেতু মানে এমিরেটস থেকেই, মানে দুবাইয়ের ওখানেই আমাদের দুবাইয়ের পাসপোর্ট দিয়ে দিয়েছিল, এবং তার মধ্যে এবার এইটা এতটাই চিপে হয়ে যাবে ঘোরাটা, মানে আমরা নিজেরাও ভাবতে পারছি না। তো এইটা লাকিলি আমাদের কাছে লাক ফেভার করেছিল সেদিনকে। আর হোটেলটা আমরা কথা বলতে বলতে দেখে দিচ্ছি, উফ জাস্ট ফাটাফাটি। আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের রিয়াকশান কী হবে, বাট আমার তো দারুণ লেগেছে। আর এই যে আমি পুরো ভিডিও করেছি আর ভীষণ এক্সাইটেড আমি দুবাই নিয়ে। এইবার রুমে ঢোকার পালা আমাদের, তো তাড়াতাড়ি বাবা দরজাটা খোল, আমরা ব্যাগ রেখেই বেরোবো দুবাই দেখতে। আমি এতটা এক্সাইটেড কোনো দিনও হইনি, যেটা আমাদের প্রি প্ল্যান ছিল না সেই দুবাই নিয়ে যতটা আমি এক্সাইটেড।
তো অন্ধকারের লাইট ফাইট সব জ্বালিয়ে নিয়ে রুমটা একবার চটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা ভালো এইটা রুমগুলো ছিল। ও দেখতেই পাচ্ছ টিভি, চেয়ার, টেবিল এবং জলের দুটো বোতল, মিনারেল ওয়াটার, ড্রায়ার, হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু ছিল। মানে একটা লাক্সারিয়াস হোটেলে আমরা মানে আমাদেরকে রেখেছিল। তো এমিরেটস ফ্লাইট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট, এটা আমার মনে হয়, মানে আমি ফিল করেছি। তো দারুণ লেগেছিল। আর টয়লেটটা তো অবশ্যই দেখাবো, ওয়াশরুম আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছ এতটা লাক্সারিয়াস, মানে দারুণ ব্যাপার। তো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো কোনো কথাই হবে না, ঝকঝকে তকতকে একদম ফ্রেশ, মনে হচ্ছে নতুন। মানে একটা ওয়াশরুমে আমি ঢুকেছি, মানে জাস্ট নতুন হয়েছে ওয়াশরুমটা, এতটাই চকচকে। তো ওয়াশরুম দেখে আমি তোমাদের দেখিয়ে দিলাম ওয়াশরুমটা। তো এইবার তো আমি আমি খালি ওয়েট করছি কতক্ষণে বেরোবো। তো আবার জল ফল খেয়ে নিচ্ছে, জল টল খেয়েই বেরোবো। আমরা একটুও রেস্ট নিইনি, মানে ফ্লাইট মানেক্ষণ ফ্লাইট জার্নি করে আমাদের মধ্যে যে কী এনার্জি চেপেছে। আর এই যে মানে হোটেলের মধ্যেই মানে শপিং মল রয়েছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট মানে টোকেন গিফট তোমরা যারা আসবে এখান থেকে নিয়ে যেতে পারো। এই যে মানে প্রচুর মানে জিনিস রয়েছে নিয়ে যেতে। আমরা কিচ্ছু কিনিনি, কারণ আমাদের কাছে দুবাই দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। আর দুবাইয়ের ইউনিক ড্রেস, মানে সিগনেচার ড্রেস। আর এবার আমরা ব্রেকফাস্ট করব, কারণ নাহলে রাস্তায় আবার খিদে পেয়ে যাবে, খাওয়ার জন্য আবার একটা টাইম ওয়েস্ট হবে। আমরা সেটাও করতে চাইনি, একবারে খেয়ে দিয়ে বেরোবো। তো যেহেতু এমিরেটস থেকেই আমাদের খাবারটা স্পন্সর করছে, তো দেখিয়ে দিয়ে একবার এই যে গ্রিলড টমেটো রয়েছে, গ্রিল টমেটো দেখিয়ে দিলাম। বাট আমি তো একদম টমেটো স্যুপ, টমেটো কোনোটাই খাবো না। আর তারপরে রয়েছে বেকড বিন, যেটা আমি একদমই ছোবো না। এইগুলো আমরা কোনোটাই আমার পছন্দ না, মানে সব হেলদি খাবার আমার তো একেবারেই পছন্দ নয়, সেটা তোমরা জানো। আমি খালি খুঁজছি আনহেলদি খাবার কোথায়, সেগুলো তো আমাকে খেতেই হবে। গ্রিলড মাশরুম, এটা হেলদি বাট তাও আমার ফেভারিট। গ্রিল মাশরুমটা খুবই ফেভারিট। তারপরে মোস্ট আনহেলদি হচ্ছে সসেজ, চিকেন সসেজ, বাট এটা আমার ভীষণ ফেভারিট। এগুলো তো আমি খাবোই, মিস করবোই না। স্ক্র্যাম্বল এগ, এগে অ্যালার্জি, তাও অল্প একটু নেব। আর এই বয়েল এগ তো আছেই তার সাথে। আর এখানে আছে গ্রিন অলিভস, খাই না। বেকড অলিভস, পাইনাপেল, প্রচুর ফল আছে। ওয়াটারমেলন আছে, ফ্রুটি ইয়োগার্ট আছে, চিজ আছে, ক্রিমি চিজ আছে, প্রচুর জিনিস আছে। আর এদিকে দুধ কর্নফ্লেক্স আছে, সিরিয়ালস আছে, যেগুলো আমি খাই না ডায়েটের জন্য, ডায়েট করতে হবে বলে। এখানে কি আছে, ব্রাউন ব্রেড স্লাইস আছে, ইচ্ছা করলে এখানে ওভেনে গরম করে নিতে পারো। এখানে আছে প্লেন ক্রোসেন্ট, এই যে সাজানো আছে, নেব এগুলো সবই নেব একটা একটা করে। আর এদিকে আছে কিসমিস আছে, হানি আছে, স্ট্রবেরি জ্যাম, এগুলো সব আছে। এগুলো একটাও কিছু নেব না। ব্রাউন ব্রেড রোলস, দেখি ব্রাউন ব্রেড রোলসটা বেশ নেব না। আরবিক ব্রেড নেব। আর এটা হচ্ছে হোয়াইট ব্রেড রোলস। কি নিয়েছো তুমি? এইটা নাও, আরবিক ব্রেড, এটা নাও, আরবিক ব্রেড। থালাটা আমিও নেব। এই হচ্ছে আমার প্লেটটা কেমন সাজানো হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কারা কারা তোমরা এই খাবার পছন্দ করো সেটাও কিন্তু বলো। এটা কি? চায়ওয়ালা, আচ্ছা। সিলেক্ট ইউর ড্রিঙ্কস, কি আছে? ব্ল্যাক কফি, মিল্ক,
hot water. কফি Yeah. এখানে কি হবে? কফির কত জায়গা, হ্যাঁ? এটা কি? জুস আর ওয়াটার। আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কোল্ড ড্রিঙ্কস কি খাওয়া যায়? পেপসি আছে, ও পেপসি খাবো, আর তো কোনো অপশান নেই। পেপসি আছে, বাদবাকি যেটা আছে সেটা না। কি হলো? করো, তুমি করো ভিডিও। ব্যাস ব্যাস চল, হয়ে গেছে পেপসি। মানে পেপসি নিয়ে নিই, খুব জল তেষ্টা পেয়েছিল। আর তুমি খাবে না? খুবই দারুণ জায়গাটা। আর বাইরে থেকে একবার তোমাদের আমাদের সেই হোটেলটা দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে তাই না? আর এই দিকে দেখাতে দেখাতে হোটেল ডি কিন্তু তার কাজটা ঠিক করে ফেলছে। কি করছে এই যে দেখে নাও, ও কিন্তু অলরেডি গাড়ি ঠিক করে ফেলেছে। 50 পাউন্ড মানে 5,000-এ আমরা পুরো দুবাই ঘুরবো গাইজ। তুমি ভাবতে পারো যে কতটা সস্তায় আমরা পেয়ে গেছি। আর দুবাইয়ের এটা খাসিয়ত যে স্টিয়ারিং কিন্তু গাড়ির বাঁ দিকে থাকে। হাবিবি, কাম টু দুবাই। थोड़ा फ्रेश वगैरह होंगे। তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম দুবাই দেখতে। আর আমাদের টাইম ছিল ঠিক 7টা, আর 7টা থেকে 9টা অবধি আমাদের প্ল্যানিং দুবাই আমরা দেখব যতটা সম্ভব হয়, যতটা পসিবল। তারপর তো আমাদের হোটেলে ফিরতেই হবে, কারণ 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব, আমাদের ফ্লাইট আছে। আর রাস্তার ধারে যেতে যেতেই দেখলাম যে একটা কিসের যেন ক্যাম্প হচ্ছে, এবং চারিদিকে লোকের লোকারণ্য। কিসের জন্য, কেন, কিছুই বুঝতে পারলাম না, বাট দেখে খুবই ভালো লাগলো। আমিও এনজয় করলাম। কি অদ্ভুত ব্যাপার। এখন আমরা চলে এসেছি দুবাই ফ্রেমের সামনে। এই ফ্রেমের দ্বারা কিন্তু ওল্ড দুবাই আর নিউ দুবাইয়ের মধ্যে ডিভিশন রয়েছে। কাজেই ভীষণ ইন্টারেস্টিং এই ফ্রেমটা, আর অনেকটা উঁচু হাইট। দুবাইতে যেন সব কিছুই আকাশচুম্বী, মানে গগনচুম্বী যাকে বলে, কিন্তু দেখতে গাইজ অসাধারণ অসাধারণ ভিউ। বলো কেরম লাগছে দুবাই? দুবাই ফ্রেম দেখছো? ভাবতে পেরেছিলে যে দুবাই আসবে? না, দুবাই ঘোরা হয়ে গেল। কি যে হলো অতক্ষণের একটা প্লেন ডিলে। ভাগ্যিস হয়েছিল। উফ, আই কান্ট বিলিভ দিস। এই ফার্স্ট আমরা, हाँ ওই যে फ्रेम फ्रेम लिखा है उसके सामने। हाँ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। हम यहाँ पार्क खुला है अभी, এখানে একটা পার্কও আছে। এই হচ্ছে পার্ক একটা। তো দুবাই ফ্রেমের সামনে দাঁড়িয়ে আমরা ঝটপট কয়েকটা ফটো তুলে নিলাম, সেগুলোই দুটো শেয়ার করলাম তার মধ্যে। আর এবার আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের সি বিচ। মানে আমি কোনো দিন ভাবতেও পারিনি যে দুবাই আসবো, দুবাইয়ের সি বিচ দেখবো। মানে এটা যে আমার কাছে সত্যি কতটা আনন্দ গাইজ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুবাই সম্পর্কে আমার মানে কোনো সময় ইচ্ছা ছিল, আবার আমি ডিকে বলতাম যে হ্যাঁ আমরা না একদিন যদি কোনো দিন সুযোগ হয় তবে দুবাইতে যাব।
খুব যে আহামরি আমার ইচ্ছে তা কিন্তু কখনোই ছিল না, যে মানে কোনো দিন মানে না গেলেই নয়, যেতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না। কিন্তু ভগবান জানি না কেন ফট করে শুনে নিল আমার কথা, না চাইতেই আমাকে দুবাইটা দেখিয়ে দিল। তো এই জন্য ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেই গাড়িতে দুবাই ঘুরছিলাম সেই গাড়িটাও ছিল অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এবং এই সিলিং দিয়ে আমরা দাঁড়িয়ে সিলিং থেকে ভিডিওগ্রাফি করছিলাম, মানে এত এনজয় করেছি মানে ভাবা যায় না। মানে এই বোধহয় ফার্স্ট টাইম আমি এই রকম গাড়িতে উঠলাম। তোমরা যদি উঠে থাকো বা তোমরা যদি ইউজ করো এই গাড়ি, কীরকম এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো আমার সাথে। মানে এক্সাইটেড আগে বলো বিচে যাওয়ার জন্য। ও আমি তো ভীষণভাবে এক্সাইটেড। তো এই দেখো দেখো গাড়ি, आपका गाड़ी का नंबर तो ठीक है ना, आप तो इधर ही रहोगे ना। স্টেশনটা দেখেই নেব। কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো। আর আমরা যখন যাচ্ছি আনএক্সপেক্টেড একটা জায়গায়, যেটা আমাদের যাওয়ার কথা ছিল না। এই হচ্ছে দুবাই পুলিশ স্টেশন। স্মার্ট পুলিশ স্টেশন SPS। আর এই হচ্ছে ওয়াও, চলো চলো ওয়াও। তা আমার ছবিটা তুমি নিতে পারো, দাঁড়াও যা এইটা তুলে নি। চলে এসেছি দুবাইতে আর যাব ও সি বিচে। বালি বালি। যাচ্ছি দুবাইয়ের সি বিচে সমুদ্র দেখতে, ভীষণ এক্সাইটেড। এটা পুরোপুরি আনএক্সপেক্টেড একটা ঘোরা আমাদের কাছে। ওই যে
দারুণ লাগছে, জাস্ট দারুণ। মানে ভাগ্যিস লাইট দিলে ছিল, ভাগ্যিস। এটা কি পাখি, কত পাখি দেখো, কি পাখি এটা? তো পায়রা, পায়রা তো না, কি অদ্ভুত একটা পাখি। সবাই দেখো পাখিগুলোকে, দেখাও একটু। সেই সমুদ্রের আওয়াজ, দেখাও দেখাও। তাহলে ব্যাগটা এখানে রাখো, ব্যাগ আর জুতোটা। কি সুন্দর কালারটা দেখো। দেখো গাইস কত ঝিনুক। এই যে আমি দুখানা বড় বড় এরম ঝিনুক পেয়েছি, প্রচুর আরো ঝিনুক আছে, সেগুলো নেব না, এখন যাব। এই যে এই রেগে যাচ্ছে, চলো। তো সমুদ্র দেখে বেরিয়ে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে দুবাইয়ের 7 স্টার হোটেল, যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস। সেই 7 স্টার হোটেলের সামনে আমরা যাব। তার আগে আমাদের চোখে পড়ল দুবাইয়ের পাবলিক পার্ক। সি বিচ থেকে জাস্ট বেরিয়ে সেটার ভেতরে ঢোকার আর টাইম পেলাম না, কারণ দেখতেই পাচ্ছ কত তাড়া দিচ্ছে। আর এই হলো তো এই হচ্ছে দুবাইয়ের 7 হোটেল। স্টার হোটেল, দুবাইয়ের ওয়াটার পার্ক। আর এখন আমরা ঢুকতে চলেছি দুবাইয়ের প্যালেসে, মানে দুবাইয়ের রাজপ্রাসাদে। ভাবতে পারো গাইস, আমার গায়ে তো জাস্ট কাটা দিচ্ছে। জানি না রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে দেবে কিনা, বাট কিছুটা তো যাই, দেখি কি করে। প্রথমে একটা প্যালেস ছিল, রাজারা থাকতো, তারপরে এটাকে হোটেল করে দিয়েছে। ও এখন রাজারা থাকে না। अभी जो प्रिंस है वो कहाँ पर रहते? তো শুনতেই পেলে বলল প্রথমে এটা প্যালেস ছিল, কিন্তু এখন রাজারা এখানে থাকে না, এখন এটা কিন্তু একটা হোটেল হয়ে গেছে, মানে 5 স্টার হোটেল যাকে বলে। কি সুন্দর, দারুণ দারুণ। সত্যি এটা রাজবাড়ি। এখানে বোঝা যায় টাকা আছে এটা। हम लोग उतर नहीं जाएंगे, क्यों? अलाउड भी नहीं है ना अंदर आना। अच्छा, मैंने किया सिक्योरिटी नहीं था बस। যাই হোক, নিচে নামাটা অ্যালাউ নয় বলে জাস্ট ড্রাইভার দাদা আমাদেরকে একটা রাউন্ড খাইয়ে প্যালেসটা একটু ঘুরিয়ে দেখালো। আমিও সেটাই করলাম তোমাদের সাথে, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম। কি গো, अमेजिंग। ভালো লাগছে বসে বসে। এরপর মেন অ্যাট্রাকশন হচ্ছে বুর্জ খলিফা। শ্রীভূমিতে ভাগ্যিস আমি বুর্জ খলিফা দেখতে যাইনি, কারণ এই বুর্জ খলিফা, অরিজিনাল বুর্জ খলিফা আমি হয়তো চোখের সামনে দেখব, এটাই আমার কপালে লেখা ছিল। তাই হয়তো শ্রীভূমির বুর্জ খলিফাটা আমার সেদিনকে মিস হয়েছিল।
বুর্জ খলিফা আমরা এখন দেখাবো, কিছুতেই আনতে পারছি না। ও মাই গড, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কোথায়? আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বুর্জ খলিফার জাস্ট সামনে। তো চারপাশটা দেখাচ্ছি তোমাদের, কতটা অসাধারণভাবে সাজানো গুছানো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেও পারছো আশা করি। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে কি এটা সমানে এগিয়ে আসছে আমাদের দিকে, না? ও কি বিউটি ভাই, কি বিউটি। মাল হাবিবি কাম টু দুবাই। হ্যাঁ, একটু সামনে গিয়ে দেখলে হতো না? আরে সিঁড়ি দিয়ে ওর কনসিডার করে দেয়, দেখেছো তো? হ্যাঁ, প্রাইভেট এরিয়া তাও আমাদেরকে কনসিডার করে দিয়েছে। হ্যাঁ, রেসিডেন্স, বুর্জ খলিফার রেসিডেন্স, এখান দিয়ে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। চলো চলো একটু বুর্জ খলিফা দিয়ে দুবাই সফর শেষ করে আবার কয়েক ঘন্টা ফ্লাইট জার্নি করে আমরা কিন্তু চলে আসলাম কলকাতাতে, আমার নিজের দেশ ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার মাটিতে পা রাখার যে কি আনন্দ গাইস, বলে বোঝাতে পারবো না। সমস্ত প্রিয়জনদেরকে চোখের সামনে দেখতে পাবো যারা আমার জন্য ওয়েট করছিল। ইয়ে, আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সঙ্গে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।